সুজলা সুফলা পলিমাটি, উষ্ণ আর্দ্র জলবায়ু আর কর্মিষ্ঠ পাট চাষীদের গুণে বিশ্বের দ্বিতীয় গুরুত্বপূর্ণ আঁশ ফসল পাট ফলিয়ে বাংলাদেশ যুগ যুগ ধরে সোনালী আঁশ উৎপাদক অগ্রণী দেশ। কৃষিপ্রধানে দেশের পাট চাষীরা পাটের আবাদ শুরু করেন চৈত্র বৈশাখ মাসের প্রাক বর্ষায়। জাত এবং বপনের ধরন ভেদে প্রতি একর জমির জন্য চাষীদের পাট বীজ সাধারণত লাগে 2.5 থেকে 4.5 কেজি। জমিতে পাট বীজ বপন করা হয় 2 ভাবে, সারিতে বুনে কিংবা এভাবে ছিটিয়ে। বীজ ছিটিয়েই সাধারণত বপন করা হয় বেশি। ধান ও গমের স্বল্প দৈর্ঘ্যের শেকড় মাটির উপরের স্তরে খাদ্য উপাদানের ঘাটতি তৈরি করে, আর পাটের মাঝারি দৈর্ঘ্যের শেকড় নিচের স্তরের খাদ্য উপাদান সংগ্রহের মাধ্যমে ভারসাম্য এনে জমির উৎপাদনশীলতা বাড়ায়। তাই শস্যক্রম অনুযায়ী চাষিরা ধান ও গমের পরে পাট আবাদ করেন। বৃষ্টির পানি বেশিক্ষণ দাঁড়ায় না এমন উঁচু ও মধ্যম উঁচু জমির দোআঁশ মাটি পাট চাষের জন্য বেশি উপযোগী। পাট চাষের প্রাথমিক পর্যায়ে বৃষ্টিপাত না হলে জমিতে জো আনার জন্য হালকা জলসেচ লাগে। প্রাথমিক পর্যায়ের পর প্রয়োজনমাফিক বৃষ্টিপাত হলে পাটের ফলন ভালো হয়, যদিও স্বল্পমেয়াদী খরা কিংবা জলাবদ্ধতায় তেমন কোনো ক্ষতি হয় না পাটের। জমিতে জো থাকলে, অর্থাৎ মাটিতে কাঙ্ক্ষিত মাত্রায় রস থাকলে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতি একর জমিতে সাধারণত অঙ্কুরিত হয় 2 থেকে 2.5 লাখ চারা। পাটের বেড়ে ওঠা চারা দরকারি যত্নআত্তি পেলে মাঠের পর মাঠ ছেয়ে ফেলে নয়নাভিরাম সবুজে। দেশজুড়ে পাট চাষিরা পাটের আবাদ করছেন প্রায় 8 লাখ হেক্টর জমিতে। আগাছা দমন, চারা পাতলা করা এবং মাটি আলগা করার জন্য ক্ষেতে প্রথম নিড়ানি দেয়া হয় 15 থেকে 21 দিন এবং দ্বিতীয় নিড়ানি 35 থেকে 42 দিনের মধ্যে। বাড়তি ফলনের জন্য ইউরিয়া ছাড়া আর তেমন রাসায়নিক সার লাগে না পাট চাষে, সেভাবে লাগে না কীটনাশকও। তন্তুজাতীয় দ্বিবীজপত্রী পাটগাছের সর্বাঙ্গই সবুজ। পাতাগুলো লম্বা চওড়ায় বড়, ঘন সবুজ, মসৃণ ও চকচকে। দুই জাতের পাট বেশি ফলে বাংলাদেশে, কর্কোরাস ক্যাপসুলারিস বৈজ্ঞানিক নামের দেশি সাদা পাট আর কর্কোরাস ওলিটোরিয়াস বৈজ্ঞানিক নামের তোষা পাট। পাটের লিকলিকে একহারা শরীর দ্রুত বর্ধনশীল, উচ্চতায় লম্বা হয় সর্বোচ্চ 14 ফুট পর্যন্ত।
পাটের উৎপাদন মৌসুম চৈত্রের শুরু থেকে আষাঢ়ের শেষ পর্যন্ত। চাষিরা পাট কাটতে শুরু করেন ৩ থেকে ৪ মাসের মাথায়, আষাঢ় শ্রাবণ মাসের ভরা বর্ষায়। পাট এক বর্ষজীবী ফসল। বীজ বপন থেকে ফসল কাটা পর্যন্ত জাতভেদে এর জীবনকাল মোটা দাগে ১০০ থেকে ১৫০ দিনের মতো। কাটার পর চিকন ও মোটা পাট গাছ আলাদা করে চাষিরা এভাবে চিকন আঁটি বাঁধেন প্রথম ধাপে। দ্বিতীয় ধাপে চিকন আঁটিগুলোকে একত্রে বেঁধে বানানো হয় আঁটির গোছা। হাতে গোনা কয়েকটি জেলা জনপদ বাদে পাটের ফলন হয় দেশের অধিকাংশ জেলায়। পাটের সবচেয়ে বেশি ফলন ফরিদপুর, রাজবাড়ী, টাঙ্গাইল, যশোর, ঢাকা, সিরাজগঞ্জ, বগুড়া ও জামালপুর জেলায়। পাট গাছ কাটার পরের ধাপে চলে পাতা ঝরানো ও জাগ দেওয়ার প্রস্তুতি। গাছের পাতা ঝরানোর জন্য সাধারণত দিন ৪-৫ বিরতি আর জাগ দেওয়ার জন্য জুৎসই জলাশয় লাগে। প্রাপ্তবয়স্ক পাটগাছের ক্ষেতে বাড়তি বৃষ্টির কারণে পানি জমলে চাষিরা কাটেন বেশি সময় ফেলে না রেখে। ওপারেতে আমি রে মাঝি, এপারেতে আমি, আখি মিলে চেয়ে দেখো নদী ভরা পানি, আখি মিলে চেয়ে দেখো নদী ভরা পানি। আওলা কাশে বাউলা ভেসে যাও তরঙ্গি বাহিয়া, উজান দিয়া বাউরে মাঝি রাঙা পাল তুলিয়া, নিঠুরে বাজিবে কত, নিঠুরে বাজিবে কত নালা নদীর পানি, আখি মিলে চেয়ে দেখো নদী ভরা পানি। ১ হেক্টর জমির পাট প্রতি ১০০ দিনে বায়ু থেকে প্রায় ১৫ টন কার্বন ডাই অক্সাইড শোষণ করে ফিরিয়ে দেয় প্রায় ১১ টন অক্সিজেন। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি প্রতিরোধে পরিবেশ বান্ধবী পাট তাই অনন্য এক বিকল্প। পাট চাষিরা মোট ৪ প্রজাতির পাট ফলান দেশে। কেনাফ ও মেস্তা কম পরিমাণে, দেশি ও তোষা বেশি পরিমাণে। জাতভেদে এক এক পাটের ফলন হার এক এক রকম। প্রতি হেক্টর জমি থেকে গড়ে মেলে প্রায় ২,০০০ কেজি বা ২ টনের মতো। আর্দ্র আবহাওয়ার কারণে পাট গাছের গায়ে উড়চুঙ্গা, ঘোড়া, কাতরি, চেলে ও বিছা পোকার মতো ক্ষতিকর পোকামাকড় চোখে পড়ে। জিনবিজ্ঞানীদের মাধ্যমে পাটের জীবন রহস্য আবিষ্কৃত হওয়ায় রোগবালাই সহনশীল, প্রতিকূল পরিবেশে টিকে থাকতে সক্ষম ও উচ্চ ফলনশীল পাটের নতুন জাত উদ্ভাবিত হলে নতুন দিগন্ত উন্মোচিত হবে বাংলাদেশে। ক্ষেত থেকে কাটার পর আঁটি বাঁধা পাট গাছের গোছা
সাধারণত জাগ দেয়া হয় কাছে বা দূরের জুৎসই জলাশয় নিয়ে। পানি পরিষ্কার এবং হালকা স্রোত আছে এমন জলাশয় পাটগাছ জাগ দেওয়ার জন্য সর্বোত্তম। ক্ষেতের পাটগাছ অনেকে যানবাহন ভরে এভাবে বয়ে নেন সুবিধাজনক জলাশয়ের কাছে। জাগ দেওয়ার জন্য সাধারণত পাট গাছের সংখ্যা বা পরিমাণের ভিত্তিতে জলাশয়ের পানির গভীরতা কম বেশি হতে হয়। আড়াআড়ি এবং লম্বালম্বিভাবে সাজানো আটির গোছা চাষিরা জলমগ্ন করেন এমনভাবে যেন জাগের মধ্যে পানি এবং পাট পচানোর ব্যাকটেরিয়া জীবাণু সহজে যেতে আসতে পারে। পাটগাছের কাঠি থেকে আঁশ আলাদা করার জন্য আটির গোছা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত পানিতে নিয়মমাফিক ডুবিয়ে রেখে গাছের ছাল বাকল পচানোর পুরো প্রক্রিয়াটিকেই জাগ দেয়া বা পাট পচানো বলে। পানির ওপরে জেগে থাকা আটির গোছার উপরিভাগ পলিথিন শিটের আচ্ছাদনে মুড়িয়ে চাষিরা তলদেশের কাদামাটি দিয়ে সাধারণত ঢাকেন ওপরে ও নিচে সবখানে পচন প্রক্রিয়ার উপযুক্ত পরিবেশ তৈরির জন্য। জাগের ওপরে কমপক্ষে ৩০ সেন্টিমিটার এবং নিচে কমপক্ষে ৬০ সেন্টিমিটার গভীরতার পানি থাকলে সাধারণত ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে পানিতে ভিজে জৈব প্রক্রিয়ায় পচে যায় গাছের বাকল। পচে যাওয়া বাকল গাছের কাণ্ড থেকে আলাদা করার পর অল্প স্রোতের স্বচ্ছ জলে ভালো করে ধুলে মেলে কাঙ্ক্ষিত আঁশ। পাটচাষিরা পাটগাছ থেকে আঁশ সাধারণত সংগ্রহ করেন ২ পদ্ধতিতে। যেখানে জলাশয়ের অভাব নেই সেখানে আঁশ সংগৃহীত হয় এমন সনাতন পদ্ধতিতে। জুৎসই জলাশয় না থাকলে বা বৃষ্টিপাত কম হলে আঁশ সংগৃহীত হয় রিবন রেটিং পদ্ধতিতে। পাটের আঁশের গুণাগুণ জাগ দেয়ার ভালো মন্দের উপরও নির্ভরশীল। ঠিকঠাক জাগ দেয়া হলে উন্নত মানের আঁশ মেলে, ভালো দামও মেলে বাজারে। বাড়ির পরিজনরা এভাবেই খাবার বয়ে আনেন খেতে কর্মরত পাটচাষীদের জন্য। পাটের মৌসুমে বাড়ি থেকে খাবার বয়ে আনার এমন চিত্র প্রতিদিন চোখে পড়ে বেলা বাড়লে। দেশের প্রায় ৪০ থেকে ৪৫ লাখ চাষি যুক্ত পাট চাষের সাথে। পাট ও পাট পণ্যের উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ এবং বিপণনের সাথে জড়িয়ে আছে প্রায় ৩.৫ কোটি মানুষের জীবন জীবিকা। পাট পুরোপুরি বর্ষাকালেরই ফসল, তাই পাটের চাষাবাদ থেকে শুরু করে আঁশ ছাড়ানো পর্যন্ত সব কাজ চলে বৃষ্টিবাদলার উৎপাত সয়ে। পলিময় মাটি আর উষ্ণ আর্দ্র জলবায়ুর কারণে বাংলাদেশের চাষিদের ফলানো পাট গুণে মানে বিশ্ব সেরা হিসেবে স্বীকৃত।
পাট চাষিদের মাধ্যমে বাংলাদেশে প্রায় 8 লাখ হেক্টর জমি থেকে বছরে উৎপাদিত হচ্ছে প্রায় 16 লাখ টন পাট। জাগ দেওয়ার কায়দা, পচনের মাত্রা এবং আঁশ ধোয়ার পানির গুণগত মান ঠিক থাকলে প্রাপ্ত আঁশের রং এবং মানও ঠিকঠাক থাকে। বিশ্বে উৎপাদিত মোট পাটের প্রায় 1/3 উৎপাদন করেন বাংলাদেশের পাট চাষিরা। পাট উৎপাদনের বৈশ্বিক তালিকায় ভারতের পরেই বাংলাদেশ রয়েছে দ্বিতীয় অবস্থানে। পাটের মৌসুমে পাট চাষিরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেন মাঠে, ঘাটে, জলাশয়ে। তাই মধ্যাহ্নভোজটা তারা সারেন বাড়ি থেকে আনা খাবারে। খাওয়া দাওয়ার মূল পর্ব শেষ হলে তাম্বুল প্রেমীরা রসনা তৃপ্তির সুখ খোঁজেন পান সুপারিতে। মধ্যাহ্নভোজের এই বিরতি পাট চাষিদের যোগান দেয় আবার কাজে নামার স্পৃহা ও শক্তি। পাট গাছের আঁশ ছাড়ালে উপজাত হিসেবে মেলে পাটকাঠি। পাট গাছ থেকে আঁশ যতটুকু মেলে তার প্রায় দ্বিগুণ মেলে কাঠি। প্রতি বছর প্রায় 30 লাখ টন পাটকাঠির বেশিরভাগটা ব্যবহৃত হয় ঘরের বেড়া ও ছাউনি, কাগজের মণ্ড, পার্টিকেল বোর্ড ও অ্যাক্টিভেটেড চারকোল তৈরিতে। বাদবাকিটা পড়ে জ্বালানি হিসেবে। পাটের আঁশ সেলুলোজ ও লিগোনিন নামের উপাদান দিয়ে তৈরি তন্তু। বীজ বপনের কম বেশি মাস তিনেকের মধ্যেই ক্ষেত থেকে বাড়িতে নিয়ে যাওয়া যায় পাটের সোনালি তন্তু। বর্ষাকালীন ফসল হওয়ায় পাটতন্তু পরিবহনে সহজে ব্যবহার করা যায় নৌপথ ও নৌযান। বাড়িতে আনা পাটের বেশিরভাগ শুকানো হয় বাঁশের আড়ায় ঝুলিয়ে। জাতভেদে পাটের আঁশ সাধারণত 1 থেকে 4 মিটার পর্যন্ত লম্বা হয়। পাটের আঁশ নরম ও মসৃণ, সূক্ষ্ম, শক্ত, উজ্জ্বল ও চকচকে।
ঠিকমতো রোদে শুকালে ফুটে বেরোয় পাটের আসল রং ও উজ্জ্বলতা। রোদে শুকানো পাটতন্তু শতভাগ বায়োডিগ্রেডেবল বা জীবাণু বিয়োজ্য, পুনর্ব্যবহারযোগ্য এবং পরিবেশ বান্ধব। রোদে শুকানো পাটতন্তুর পরবর্তী গন্তব্য স্থানীয় পাট ক্রয়কেন্দ্র কিংবা হাট বাজার মোকাম। পাট মৌসুমে পাটের সোনালি আঁশ আর রূপালী কাঠি দারুণ ঐশ্বর্য বিলায় মাঠ, ঘাট, পথ আর হাট বাজার মোকামে। ঘোড়ার গাড়িসহ নানা ধরনের যানবাহন ভরে ভরে কাছে ও দূরের নানান জায়গা থেকে পাটের চালান আসে পাট প্রধান এলাকার হাট, বাজার ও মোকামে। এককালে নদীপাড়ের ঘাট আর ঘাটপাড়ের পাট বাণিজ্যকে ঘিরেই গড়ে উঠেছে অনেক গঞ্জ, গ্রাম, জনপদ। নৌপথ ও নৌযানের সাথে পাট বিপণনের সম্পর্কটা এখনও আগের মতোই নিবিড়। পাটের আঁশ বাজারজাত করা হয় সাধারণত 3টি পর্যায়ে। প্রথম পর্যায়ে ছোট বাজার, দ্বিতীয় পর্যায়ে বড় বাজার আর তৃতীয় পর্যায়ে দেশি পাটকল ও বিদেশি বাজার। পাটের আঁশের বিপণন প্রক্রিয়ায় ভূমিকা রাখেন বিক্রেতা, মধ্যস্বত্বভোগী ফড়িয়া দালাল, ব্যাপারী, কাঁচা বেলার, পাকা বেলার এবং আড়তদার। পাটের গাঁইটির বিকিকিনি আগে হতো মন দরে, এখনও হয় 40 কেজিতে 1 মন এই হিসেবে। মন হিসেবে মাপা হলেও পাটের ওজন পরিমাপের আসল একক বেল। প্রতি বেলে 182 কেজি বা 4.5 মন পাট থাকে। মোটা দাগের হিসেবে দেশের উৎপাদিত পাটের আঁশের কম বেশি 51 ভাগ ব্যবহৃত হয় পাটকলগুলোয়, 44 ভাগ রপ্তানি হয় বিদেশে, আর 5 ভাগ লাগে ঘর গেরস্থালি ও কুটির শিল্পের কাজে। তুলার পর পাট বিশ্বের দ্বিতীয় গুরুত্বপূর্ণ আঁশ ফসল। বাংলাদেশি পাট ও পাট পণ্যের তাই বিপুল চাহিদা বিশ্ববাজারে। একসময় পাট ছিল বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান উৎস, এখনও এটি দেশের প্রধান অর্থকরী ফসল। বাংলাদেশের মোট রপ্তানি আয়ের 3 থেকে 4% আসে পাট ও পাটজাত পণ্য থেকে। দেশের জিডিপিতে পাট খাতের অবদান প্রায় 1.5% আর কৃষি জিডিপিতে 26%। সোনালী আঁশের এই বাংলাদেশে শত প্রতিকূলতার মাঝেও ঐতিহ্যবাহী পাট এখনও টিকে আছে সম্ভাবনার অফুরান ঐশ্বর্য নিয়ে।